রাসূল সং বলেছেন কিয়ামতের দিন যখন আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, তখন আমি বলবো, রাসূল সং বলেছেন কিয়ামতের দিন যখন আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, তখন আমি বলবো, হে আমার রব, হে আমার রব, যার অন্তরে এক সরিষার পরিমাণ ঈমান আছে, তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। তারপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তারপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তারপর আমি বলবো তাকে জান্নাতে প্রবেশ করাও, যার অন্তরে সামান্য ঈমানও আছে, যার অন্তরে সামান্য ঈমানও আছে। রাসূল সং বলেছেন তুমি মানুষের ক্ষতি করার থেকে দূরে থাকবে, তুমি মানুষের ক্ষতি করার থেকে দূরে থাকবে, সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের সাদকা, তোমার জানের সাদকা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। রাসূলুল্লাহ বলেছেন তোমরা কুরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন সে তার সাথীর জন্য, কেননা কিয়ামতের দিন সে তার সাথীর জন্য সুপারিশকারীর হিসাবে আগমন করবে, রাসূলুল্লাহ সং বলেছেন কোনো এক সময় একজন লোক পথ দিয়ে চলাকালে একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেল, সে তা তুলে ফেলে দিল। আল্লাহ তাআলা তার এই কাজকে কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই কাজকে কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। ফিতনার যুগে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরবে, সে 50 জন সাহাবীর সমান সওয়াব অর্জন করবে। ফিতনার যুগে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরবে, সে 50 জন সাহাবীর সমান সওয়াব অর্জন করবে, সওয়াব অর্জন করবে। ফিতনার যুগ